ফার্স্টে আমি স্টিকার বানানোর জন্য একটা A4 পেপার নেব। তো তোমরা চাইলে অন্যরকম পেপার নিতে পারো, তবে A4 পেপার নিলেই বেশি ভালো হবে। আর আমি A4 পেপারে এক পাশে অনেক সুন্দর করে কিছু ডিজাইন আঁকিয়ে নিয়েছি, যেগুলো দিয়ে মেনলি আমি স্টিকার বানাবো। তোমরা চাইলে পিন্টারেস্ট অথবা গুগল থেকে এই পিকচারগুলো ডাউনলোড করে আঁকিয়ে নিতে পারো। আর এই পেজে আমি এবার আঁকানোগুলোকে একটু হাইলাইট করে নেব। তোমরা চাইলে এটা জেল পেন দিয়ে করতে পারো, আবার নর্মাল পেন দিয়েও করলে ভালো হয়, সমস্যা নেই, যে কোনো পেন দিয়ে করতে পারো। আর এই স্টিকারগুলো আমি অনেক সুন্দর সুন্দর ডিজাইনে রাখার চেষ্টা করেছি। এবার এই স্টিকারগুলোতে আমি অনেক তাড়াতাড়ি করেই মেনলি এই আউটলাইনগুলো করে নিচ্ছি, কজ পরে আবার রং করতে হবে। আর তোমরা এই স্টিকার মেকিংয়ের পার্ট 1-এ তো তোমরা দেখেছো কতটা ভালো রেসপন্স পেয়েছি, তাই আজকে খুব সহজে আরেকটি স্টিকার টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো তোমরা এটা দেখলে আরও ইজিলি বুঝতে পারবা, যদিও আগেরটা অনেক কঠিন ছিল। এই সেম প্রসেসে আমি এগুলো আঁকিয়ে নিচ্ছি, দেন আমি রং করব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালারে রং করতে পারো, তোমরা চাইলে আবার তোমাদের পছন্দ মতো ডিজাইন নিয়ে আঁকাতে পারো। আমি এখানে সবই আমার পছন্দ মতো নিয়েছি। আমি তাও সাজেস্ট করব তোমরা সুন্দর করে করার চেষ্টা করো, কজ স্টিকার আমাদের ক্রাফটে কাজে অনেক লাগে। তোমরা চাইলে অবশ্যই স্টিকার বানানো অনেক সোজা, তোমরা যে কেউই পারবে। আর আমি এখানে বেশি টিউটোরিয়াল ভালোভাবে দিইনি, আমি ফার্স্ট ভিডিওতে অনেক ভালোভাবে বোঝানোর ট্রাই করেছিলাম, কজ ভিডিওর এডিটিংও অনেক সুন্দর ছিল, আমি অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর এই ভিডিওতে আমি বেশি টিউটোরিয়াল দিতে পারলাম না, কজ এটা পার্ট 2 ছিল। আমি জানি যে তোমরা বুঝতে পারছো যে এটা কিভাবে কি করব। আর এই প্রসেসটা অনেক সুন্দর। আমি এবার সবগুলো স্টিকার রং করা শেষ, আমি কেটে নিচ্ছি। রং করার প্রসেস তো তোমরা দেখেছোই আর কি। রং করার পর কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর আমার আগের থেকে করা আরও কিছু স্টিকার বানিয়ে রাখছিলাম, সেগুলোও তোমাদের দেখালাম। কজ এক ভিডিওতে এতগুলো স্টিকার মেক করা সম্ভব না, তাই বেশি হলে ভালো হয়, তোমাদের বুঝতে ভালো হয়, তাই আমি আগের থেকে করে রেখেছি। এখানে আমি আরেকটা পেপারে একটু দাগ টেনে নিয়েছি যাতে একটু সুন্দর দেখায়। আর মেনলি এটার উপরে আমি স্টিকারে একটা প্যাকেটের মতো করেই বানাবো। আর এখানে আমি বক্স শেপের দাগ দিয়ে দিয়েছি, স্কোয়ার শেপ। সো এরপর আমি এই কস্টেপ দিয়ে এটা ফুল কভার করে দেবো, কজ স্টিকার যাতে এরপর লাগানো যায়, তাই কভার করতে যে এতটা ঝামেলা হয়েছে। তোমরা একটু ঠিক করে কভার করো, না হলে বাবল থাকবে। তোমরা স্কেল দিয়ে একটু করে নিও। তারপর আমি সাইডে এক্সট্রা যেই কস্টেপগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি। তোমরা চাইলে পেজ সহ কেটে নিতে পারো, তাহলে অনেকটা ইজি হবে, তাড়াতাড়ি হবে। আমি লাস্টের দিকে সেভাবেই কেটে নিয়েছি। অ্যান্ড লাস্টে আমি একটা কস্টেপের পিছনে একটা স্টিকার বসিয়ে তারপর লাস্টে একটু সাইডে কিছু জায়গা রেখে কেটে নিয়েছি। একসাথে আমি অনেকগুলো স্টিকার বসিয়েছিলাম, এই জন্য একটু ঝামেলা হয়ে গিয়েছিলো। তোমরা চাইলে একটা একটা করে করতে পারো, এটাই বেশি ভালো হবে, একটা একটা করে নেওয়া। আমি অনেক ঝামেলা করে ফেলেছি। আচ্ছা, যাই হোক, তোমরা চাইলে এবার একটু সাইডে একটুখানি কস্টেপ রেখে কাটবা, দেন এটার পরে সবগুলো মেরে দিবা। এইগুলো কাটা হলে তোমরা এর ওপর সবগুলো মেরে দিলে হয়ে যাবে। আর আস্তে আস্তে সবগুলো একবারে মেরে দিতে হবে, আর তৈরি হয়ে যাবে আমাদের এই সুন্দর স্টিকারটা। তোমাদের আজকে এই স্টিকারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবে। বাই।